পহেলা বৈশাখ হচ্ছে লোকজের সঙ্গে নাগরিক জীবনের সেতুবন্ধন। ব্যস্ত নগর কিংবা গ্রামীণ জীবন যাই হোক না কেন, এই নববর্ষই বাঙালি জাতিকে এক করে জাতীয়তাবোধে। ধর্ম বর্ণ সব পরিচয়ের ঊর্ধ্বে উঠে বাঙালি জাতি নববর্ষকে সাদরে আমন্ত্রণ জানায়। বছরের প্রথম দিনটি বাঙালির শুধু নয়, আদিবাসী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের জীবনে নিয়ে আসে প্রত্যাশা। জীর্ণ পুরনোকে পেছনে ফেলে সম্ভাবনার নতুন বছরে প্রবেশ করে বাঙালি জাতি। স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত বর্ষবরণ 1432। সাথে আছি সুরভি আলম তরণী এবং আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন আবৃত্তি শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, আছেন সঙ্গীত শিল্পী শামসুল হুদা এবং সঙ্গীত শিল্পী দেবলীনা সুর। আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের বর্ষবরণের আয়োজনে এবং প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি সবার প্রতি যে আপনারা সময় বের করে আমাদের সাথে বর্ষবরণের আয়োজনে যুক্ত হয়েছেন। কেমন আছেন সবাই? শুভ নববর্ষ। শুভ নববর্ষ। কেমন লাগছে? ভালো, খুবই ভালো। জি, আমরা বেশি কথা বলতে চাই না, আমরা প্রথমেই একটি বৈশাখের গান শুনে ফেলতে চাই। জি, ডিএল রায়ের গান দিয়ে শুরু করি। নিশ্চয়ই নিশ্চয়ই। তন রতনে আসলে মঙ্গল কামনা গানে গানে নিশ্চয়ই। আজ নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজ নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজ সাগরে ভুবনে আকাশে পবনে, সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে, মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে। পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে, মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে। শ্যামলে কমলে কনকে রকে ভুবন ভূষিত করিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি বিনায় মোরজে সননে গরজে, জাগিয়া উঠুক গীতি গো। আজি হিয়ার মাঝারে জগতে বাহিরে ভরিয়া উঠুক প্রীতি গো। আজ বিনায় মোরজে সননে গরজে, জাগিয়া উঠুক গীতি গো। আজ হিয়ার মাঝারে জগত বাহিরে ভরিয়া উঠুক প্রীতি গো। আজি নূতন আলোকে নূতন পুলকে দাও গো আশায় ভুলকে দুলকে। নূতন আলোকে নূতন পুলকে দাও গো ভাসিয়ে
ভুলোকে দুলোকে নূতন হাসিতে বাসনা রাশিতে জীবন মরণ ভরিয়ে দাও আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও আজি সাগরে ভুবনে আকাশে পবনে সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। বাহ বাহ, অসাধারণ। বর্ষবরণের সকালটা এভাবে শুরু করতে কার না ভালো লাগে। আচ্ছা, আমাদের তো অনেক কিছুই পরিবর্তন হলো, বিশেষ করে সার্বিকভাবে সমস্ত কিছুই যদি আমরা বলি যে পট পরিবর্তনের পরে আমাদের এই বর্ষবরণের আয়োজন হচ্ছে, আসলে কেমন লাগছে আপনাদের? প্রথমে জয়ন্ত চট্টোপাধ্যায়, আপনার কাছে জানতে চাচ্ছি। আমি রবীন্দ্রনাথের কথাই বলি। জি। নিশি অবসান প্রায়, ওই পুরাতন বর্ষ হয় কত, আমি আজ ধূলি তলে জীর্ণ জীবন করিলাম নত। বন্ধু হও শত্রু হও যেখানে যে কেউ রও, ক্ষমা করো আজিকার মতো। পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত, আজি বাঁধিছেছি বসি সংকল্প নূতন অন্তরে আমার। সংসারে ফিরিয়া গিয়া হয়তো কখন ভুলিব আবার, তখন কঠিন ঘাতে এন অশ্রু আঁখি পাতে অধমের করিও বিচার। আজি নব বরষ প্রভাতে ভিক্ষা চাহি মার্জনা সবার। আজ চলে গেলে কাল কি হবে না হবে নাহি কেহ জানে। আজিকার প্রীতি সুখ রবে কিনা রবে, আজিকার স্নেহ যতটুকু আলো আছে কাল নিবে যায় পাছে, অন্ধকারে ঢেকে যায় কেহ। আজ এসো নববর্ষ দিনে যতটুকু আছে তাই দেহ। বিস্তীর্ণ এই বিশ্বভূমি সীমা নাই তার, কত দেশ আছে কোথা হতে কয়জন হেতা এক ঠাঁই কেন মিলিয়াছে। করো সুখী থাকো সুখে প্রীতিভরে হাসি মুখে, পুষ্পগুচ্ছ যেন এক গাছে। তা যদি না পারো চিরদিন একদিন এসো তবু কাছে। সময় ফুরায় গেলে কখন আবার কে যাবে কোথায়, অনন্তের মাঝখানে পরস্পরে আর দেখা নাহি যায়। বড় সুখ বড় ব্যথা চিহ্ন না রাখিবে কোথা, মিলাইবে জলবিম্ব প্রায়। এতদিন প্রিয় মুখ যত ভালো করে দেখে লই আয়। আপন সুখের লাগি সংসারের মাঝে তুলি হাহাকার, আত্ম অভিমানে অন্ধ জীবনের কাজে আনি অবিচার। আজ করি প্রাণপণ করিলাম সমর্পণ, এ জীবনে যা আছে আমার তোমরা যা দিবে তাই লব, তার বেশি চাহিব না আর। বাহ, অসাধারণ অসাধারণ। আমাদের এবার আনন্দ শোভাযাত্রা যেটাকে বলা হচ্ছে, সেটায় অনেক লোকের সমাগম হয়েছে। আপনারাও নিশ্চয়ই একসময় আনন্দ শোভাযাত্রায় গিয়েছিলেন, তখন হয়তো সেটা মঙ্গল শোভাযাত্রা ছিল। তখন আসলে কেমন লাগতো একটু ছোট করে শুনতে চাই। শামসুল হুদা, জি বলেন। উৎসব সবসময় আনন্দের, নিশ্চয়ই, সে আনন্দ হোক আর মঙ্গল হোক। জি, আমরা আনন্দ করি, বাঙালি আনন্দপ্রিয় জাতি। জি, মানে 12 মাসে 13 পার্বণ আমাদের আছে, ওইটা নিয়েই আমরা বেঁচে আছি। সেই চর্যাপদ থেকে, যেহেতু আমি চর্যাপদ নিয়ে গবেষণা করি, সেহেতু চর্যাপদের সময় থেকে আমরা উৎসবগুলোকে উৎসবের মতোই, সেখানে ধর্ম বর্ণ কোনো বিষয় না। তাহলে এখন একটা আনন্দের গান হয়ে যাক। আনন্দের গানের ভিতরে আমি যদি করি তাহলে চর্যাপদে যাব। নিশ্চয়ই নিশ্চয়ই। চর্যাপদের যে চর্যাপদ যেটা, সেটা আমাদের দেশে তৈরি। জি। চট্টগ্রামের পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় একটি বিশ্ববিদ্যালয় ছিল, সেখানে শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর সেখানকার আচার্য ছিলেন। সেখানেই ম্যাক্সিমাম চর্যাগুলো লিখিত হয়েছে। এমনকি আমি যে পদটি সবচেয়ে বেশি পদ লিখেছে কান্নপাদ। কান্নপাদ ইদানিং গবেষণায় বেরিয়েছে, কান্নপাদের বাড়ি হলো ময়মনসিংহের নেত্রকোনায়। আর
আমি যে পদটা এখন করবো সেটা ভুসুকোপাতের। ভুসুকোপাত বেসিক্যালি উড়িষ্যার মানুষ ছিলেন, কিন্তু বাঙালি মেয়ে বিয়ে করে ভুসুকো বাঙালি বইলি হয়ে গেছে। সেই ভুসুকোপাতের একটি বিখ্যাত পদ যেটা আপনারা শুনবেন। বাহ, আমরা একটু ইতিহাসও জানতে পারলাম আপনার মাধ্যমে। হ্যাঁ, হরিণ তার নিজের মাংসের জন্যই দায়ী। আচ্ছা, এই গানটির ভিতরে সেটা প্রকাশ পেয়েছে। ঠিক আছে, আমরা শুনি। জি। কাহেরে ঘিনি মিলো আজু কিসা, কাহেরে ঘিনি মিলো আজু কিসা, বেড়লো হাখ পড়য় চৌদিস, কাহেরে ঘিনি মিলো আজু কিসা, বেড়িল হাখ পড়য় চৌদিস, কাহেরে ঘিনি মিলো আজু কিসা। अपना मंसे ओरिना बैरी हन छड़य हुसुक अहेरी, अपना मंसे ओरिना बैरी हन छड़य हुसुक अहेरी, तिन्न चुच्छु पई हरिना पिबई न पानी, हरिना हरिणी नीलय न जानी, हरिना हरिणी नीलय न जानी, काहेरे घिनी मिलो आजु किसा। हरिणी बोलय सोनो हरिना तो ए बन चुछड़ी हो भांत, हरिणी बोलय सोनो हरिण तो ए बन चुछड़ी हो भांत, तरंग नते हरिणार खुरन दिशय भुसुक भनय, मोड़ही अनिह पैसे भुसुक भनय, मोड़ही अहिन पैसे काहेरे घिन मिलो आजु किस, बेड़िल हाख पड़य चौदिस, काहेरे घिनी मिलो आजु किस, बेड़िल हाख पड़य चौदिस, काहेरे घिनी, काहेरे घिनी, काहेरे घिनी मिलो आजु किसा। বাহ, অসাধারণ, অনবদ্য। আমরা এ পর্যায়ে একটি বিরতি থেকে ফিরে আসতে চাই। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত বর্ষবরণ 1432 থেকে নিচ্ছি একটি বিরতি। ফিরবো আবারও, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত বর্ষবরণ 1432-এ। আমাদের সাথে স্টুডিওতে আছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, আছেন সঙ্গীত শিল্পী শামসুল হুদা এবং সঙ্গীত শিল্পী দেবলীনা সুর। আমরা চলে যাচ্ছি আমাদের আয়োজনে এবং আবারও স্বাগত। আমরা শুনছিলাম আমাদের সহকর্মীদের মাধ্যমে, দেখছিলাম বর্ষবরণের নানা আয়োজন সম্পর্কে এবং দেখছিলাম নানা বয়সী মানুষ সেখানে যুক্ত হয়েছেন। এ পর্যায়ে দেবলীনা সুর একটা গান কিন্তু না হলেই নয়। অবশ্যই নতুন বছর, আর বাঙালি আসলে ভোজন বিলাসী, মানে যে কোনো উৎসব অনুষ্ঠানে আমাদের উৎসব অনুষ্ঠানের একটা মূল বিষয়ই থাকে বা কেন্দ্রবিন্দু থাকে আর কি, সংস্কৃতি। যেমন খাদ্যটাও তো আমাদের, খাবারটাও তো আমাদের সংস্কৃতির একদম একদম। যাই হোক, সেই মাছে ভাতে বাঙালি, সেই তেমনই একটি গান গাইছি। কথা গিয়াসউদ্দিন এবং সুর কল্যাণ সেন বড়। নিশ্চয়ই। বাংলা আমার শশী চিংড়ি কৌচিলা, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরের বাটায় দা, বাংলা আমার
পাশে মাছকে ধুয়ে তীরের পাটায় দাও বাংলা পুলি করে বাংলা বুকের ভেতর বাংলা পুলি করে বাংলা বুকের ভেতরে ভোরের বেওরা পুকুর টুসু টানের শাড়ি নতুন চালের ভাপা পিঠে চাকলি আহা মরি ছোট চাকলি আহা মরি শীতের ভোরের বেওরা পুকুর টুসু টানের শাড়ি নতুন চালের ভাপা পিঠে চাকলি আহা মরি ছোট চাকলি আহা মরি বাংলা এদের লাড্ডু বানায় আবছা ভোরে ওঠা বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট বোনের ফোঁটা বাংলা এদের লাড্ডু বানায় আবছা ভোরে ওঠা বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট বোনের ফোঁটা বাংলা বলা সমস্ত মুখ নাও গো সাথী নাও বাংলা বলা সমস্ত মুখ নাও গো সাথী নাও বাংলা বলি কি করে বাংলা বুকের ভেতর বাংলা বলি কি করে বাংলা বুকের ভেতরে বাংলা মাছ সেই চিংড়ি কচিলাও বাংলা পাশে মাছকে ধুয়ে তীরের পাটায় দাও বাংলা বলি কি করে বাংলা বুকের ভেতর বাংলা বলি কি করে বাংলা বুকের ভেতর বাংলা বলি কি করে বাংলা বুকের ভেতরে বাংলা বাংলা বুকের ভেতর বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে একেবারে জিভে জল চলে এলো। আপনি কি করে গাইলেন এই গানটা? এক গানে কত খাবারের নাম রয়েছে আমাদের বাংলার ঐতিহ্যে, তাই না? একদমই তাই। এ পর্যায়ে আমরা একটু কবিতা শুনে আসতে চাই এবার আমাদের দাদার কাছ থেকে। তবে তার আগে, কবিতাতে যাবার আগে দর্শক আমরা নিতে চাই ছোট্ট একটি বিরতি। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত বর্ষবরণ 1432 থেকে নিচ্ছে একটি বিরতি। সঙ্গেই থাকবেন, ফিরছি শিগগিরই। এবং আমরা ইতিমধ্যে জেনে গেছি যে এবারে আমাদের আনন্দ শোভাযাত্রার মূল প্রতিপাদ্য কিন্তু আলোয় আলোয় মুক্তির সন্ধান। সেই আলোয় আলোয় মুক্তির সন্ধানের খোঁজ কিভাবে মিলবে সেই উত্তর খুঁজবো এবার আমরা জয়ন্ত চট্টোপাধ্যায়ের কাছ থেকে। লইব আপন করে নিত্য ধৈর্য তরে দুঃখ ভার যত, চলিব কঠিন পথে অটল অন্তরে সাদি মহাব্রত। যদি ভেঙে যায় পণ দুর্বলে শ্রান্ত মন, সবিনয়ে শির করি নত, তুলিলব আপনার পরে আপনার অপরাধ যত। যদি ব্যর্থ হয় প্রাণ, যদি দুঃখ ঘটে কদিনের কথা, একদা মুছিয়া যাবে সংসারের পটে শূন্য নিষ্ফলতা। জগতে কি তুমি একা, চতুর্দিকে যায় দেখা সুদূর্ভর কত দুঃখ ব্যথা। তুমি শুধু ক্ষুদ্র একজন, এ সংসারে অনন্ত জনতা। যতক্ষণ আছো হেতা স্থির দীপ্তি থাকো তারার মতন, সুখ যদি নাহি পাও শান্তি মনে রাখো করিয়া যতন। যুদ্ধ করি নিরবধি বাঁচিতে না পারো যদি, পরাভব করে আক্রমণ কেমনে মরিতে হয় তবে শেখো তাই করি প্রাণপণ। জীবনের এই পথ কে বলিতে পারে বাকি আছে কত, মাঝে কত বিঘ্ন শোক, কত ক্ষুরধারে হৃদয়ের ক্ষত।
পুনর্বার কালী হাতে চলি বসে তপ্ত পথে, ক্ষমা করো আজিকার মতো, পুরাতন বরসের সাথে পুরাতন অপরাধ যত। ওই যায় চলে যায় কাল পরপারে মোর পুরাতন, এই বেলা ওরে মন বল অশ্রুধারে কৃতজ্ঞ বচন, বল তারে দুঃখ সুখ দিয়েছ ভরিয়া বুক, চিরকাল রহিবে স্মরণ, যাহা কিছু লয়ে গেলে রাতে তোমারে করিন সমর্পণ। ওই এলো এ জীবনে নতুন প্রভাতে নূতন বর্ষ, মনে করি প্রীতি ভরে বাঁধি হাতে হাতে, না পাই সাহস নব অতিথিরে তবু ফিরাইতে নাই কভু, এসো এসো নূতন দিবস, ভরিলাম পুণ্য অশ্রু জলে আজিকার মঙ্গল কলস। আমরাও চাই যে আলোয় আলোয় সেই মুক্তির সন্ধান খুব দ্রুতই যেন আমরা মঙ্গল পেয়ে কলসটা যাই। ভর্তি করি জি পুণ্য অশ্রু জলে। জি, অসংখ্য ধন্যবাদ। এবার আমরা একটু পুঁথি শুনে আসতে চাই আমাদের শামসুল হুদা দাদার কাছ থেকে। আপনি বলছিলেন যে একটি পুঁথির ব্যাপারে একটু বলবেন সেই ইতিহাস সম্পর্কে, এবং তারপরে আমরা শুনবো আপনার কাছ থেকে। আসলে বাংলা সাহিত্যের বাংলা মুসলিম সাহিত্য শুরু হয় পুঁথি সাহিত্য দিয়ে। হুগলির একজন উনি একজন পীর, ওনাকে পীরই বলা হতো, ওনার মাজার আছে, আমি গিয়েছিলাম। ওনার নাম হলো শাহ গরিবুল্লাহ। আচ্ছা, শাহ গরিবুল্লাহ উনি প্রথম মুসলিম সাহিত্য শুরু করেন এই পুঁথির মাধ্যমে। ওনার প্রথম পুঁথির নাম ছিল আদম আসকনামা। আচ্ছা, পুঁথিটা খুব বেশি পাওয়া যায় না, আমার কাছে খণ্ডিত আছে, তো যেহেতু খণ্ডিত আছে ওটা করাটা ঠিক নাই। এরপরে পুঁথি ধারাবাহিক পুঁথি দু ধরনের, একটি হলো মহাজনী পুঁথি আর একটা হলো ভাট পুঁথি। আচ্ছা। তো আমরা ট্র্যাডিশনালি এখন যেটা শুনি সেটা ভাট পুঁথি, কিন্তু মহাজনী পুঁথিটা অন্যরকম। এই পুঁথিটা আমি এখন যে পুঁথিটা পড়বো এটা হলো আব্দুল আলী গারালি ও নিবারণ সুন্দরীর পুঁথি। এটা বরিশালের একটি ঘটনা নিয়ে লিখেছেন মোহাম্মদ ইউনুস সাহেব, মুন্সি ইউনুস সাহেব। মুন্সি শব্দের অর্থ আমরা অনেকেই হয়তো জানি না। মুন্সি মানে টুপি মাথায় দেওয়া হুজুর নয়, কিন্তু মুন্সি শব্দের অর্থ জ্ঞানী। আচ্ছা। তো সেই উনি লিখেছেন পুঁথিটি। দেখুন আমাদের বাংলা সাহিত্য কীভাবে সমৃদ্ধ হয়েছে, চর্যাপদের হাত ধরে মধ্যযুগীয় গীতি কবিতা হয়ে পুঁথি সাহিত্য, তারপরে আপনার ওই যেটা বাগবাজারের গান, তারপরে রবীন্দ্রনাথ আর নজরুল এসে তো আধুনিকতার ছোঁয়া দিল, এরপরে যেটা পেলাম। তো পুঁথিটা কেমন ছিল, এটা পয়ার, প্রথমে থাকে পয়ার। আরে প্রথমে প্রণাম করি প্রভু করো তার, ছায়া নাই কায়া নাই শূন্যের ওই আকার, হস্ত নাই পদ নাই নাহি তার শির, অখণ্ড মহিমা প্রভুর নির্মল শরীর। আরে নাহি খায় অন্ন দানা নাহি যায় ঘুম, কি হালেতে চলে বান্দা সদায় মনি, চুরি কি ডাকাতি কিংবা করে যে নাকারি, এক দৃষ্টে চেয়ে দেখে আপে আল্লাহ বাড়ি। আরে বান্দাকে করিয়া পয়দা প্রভু নিরঞ্জন, দুনিয়া ভেজিয়া দিল বন্দেগি কারণ, বন্দেতে নারাজ প্রভু নেক কামে রাজি, সেখানে না খাটিবে দুনিয়ার ভেরে বাজি, তিলে তিলে হিসাব লইবে আল্লাহ সাই, অসময়ে কান্দিলে উপায় বুদ্ধি নাই, সময় থাকিতে করো আখেরের কাজ, যাতে আল্লাহ রাজি থাকে না হয় ও নারাজ। আরে প্রভুর প্রশংসায় এবে রহিল চরণ, মা বাপ উস্তাদ কথা শুনো দিয়া মন, নত শিরে নমস্কার উস্তাদ চরণ, কাব্যরত্নে যার যত্নে পাখল শরণ, জনক জনকী পদে বদি বহুবার, তাদের চরণে মোরে শত নমস্কার। মোহাম্মদ ইউনুস কহে মনে করি ভিত, কমিবে জানিলে দোষ বালক রচিত, আমি অতি মূর্খমতি বিদ্যা বুদ্ধিহীন, ছোট কালে পাঠশালাতে পড়ছি কতদিন, বিদ্যা বুদ্ধিহীন কিন্তু মূর্খ পণ্ডিত, সার করিতে ইচ্ছা মনেতে বঞ্চিত। আরে এই পর্যন্ত করি ক্ষান্ত দিনই এই সব বাণী, প্রভু শরণ আরম কিসা ও কাহিনী। এবার ধোয়া আসছে, এটা ছন্দটা অন্য,
শোনো সাধু ভাই আব্দুল আলীর গুণের সীমা নাই, শোনো সাধু ভাই আব্দুল আলীর গুণের সীমা নাই। প্রভুর নাম আরাবিয়া রসুলের নাম লিয়া আব্দুল আলী ছিল ঝাপলা কাটি, রূপে গুণে পরিপাটি কেহ নাই। শোনো সাধু ভাই আব্দুল আলীর গুণের সীমা নাই। বয়স যখন বৎসর কুড়ি হাওয়া খায় অশ্বে চড়ি বরিশাল জেলাতে গেল তামাশা চরবার লাই। সেথা যাইয়া কিবা করে শহর ঘুরিয়া ফিরে আচম্বিতে গারওয়ালের দলে যাই। শোনো সাধু ভাই আব্দুল আলীর গুণের সীমা নাই। পাহাড়িয়া গারওয়াল তারা নিত্য কর্ম সর্পধারা, শত শত সর্প রাখছে আটকাই। দাঁড়ায় সে আল্লাহ চন্দ্র বোরা দুধ রাজে তিলকা বড়া, মানব কন্যা লেখা জোখা নাই। শোনো সাধু ভাই আব্দুল আলীর গুণের সীমা নাই। অনেক বড় পুঁথি, আমি জাস্ট একটা এটা দিলাম, পড়তে গেলে অনেক সময় লাগবে, তো ইন্ট্রোটা দিলাম। এইভাবে পুঁথিগুলো হয়। জি। তো এবং আমরাও ছোটবেলায় দেখা যাচ্ছে যে পুঁথি শুনেছি, তখন শুধু শুনতামই, কিন্তু আসলে বুঝতাম না। কিন্তু এখন আপনি যে ইতিহাসগুলো বলে দিচ্ছেন আগে আগে, এখন একটু হলেও সুবিধা হচ্ছে। আমিও দাদির কাছ থেকে এইভাবেই শিখেছি। আচ্ছা, আচ্ছা। আমার দাদি ঘুমিয়ে পড়তাম, দাদি জি, পড়তে ঘুমিয়ে পড়তো, আবার দাদি করেন জ্যোৎস্না রাতে একদম উঠানে বসেই কিন্তু পুঁথির আসরটা বসতো। এইটাই আমাদের বাঙালি সংস্কৃতি। জি, একদম একদম। এবার দেবলীনা সুর, আপনার কাছ থেকে আমরা কি গান শুনবো? আচ্ছা, আমিও নতুন বছরকে কেন্দ্র করে আমার একটি মৌলিক গান সেটা শোনাচ্ছি। আসলে এই গানগুলো আসলে শোনাবার সুযোগই নববর্ষ এলেই হয় মনে হয়, তাই আর কি গাইছি। কথা এবং সুর দুটোই আমার করা। আচ্ছা, চেষ্টা করছি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই চলাম। নতুন সাজে নতুন অঙ্গীকার, নতুন জামা নতুন শাড়ি পরে দেখা হবে তোমার আমার। দিনে নতুন ভাবে চলা, লা লা লা, নতুন সাজে নতুন অঙ্গীকার, নতুন জামা নতুন শাড়ি পরে দেখা হবে তোমার আমার। লা 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 লা, ও হো হো ও হো হো ও হো। নতুন কাটা খুচরো টাকা দিয়ে নতুন ফুলের মালা কেনার ছলে নতুন করে ছুঁয়ে যাব তোমায়, বাকিটা দিন এমনি যেন চলে। নতুন কাটা খুচরো টাকা দিয়ে লা লা লা, নতুন ফুলের মালা কেনার ছলে নতুন করে ছুঁয়ে যাব তোমায়, বাকিটা দিন এমনি যেন চলে। লা 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 লা, ও হো হো ও হো হো ও হো ও হো।
নতুন ভাবে আবার বর্ষা নামু, থাকবো দুজন শুধু পাশাপাশি, থাকবো দুজন শুধু পাশাপাশি। নতুন ভাবে নতুন গানটি গেয়ে নতুন করে বলবো ভালোবাসি, নতুন ভাবে আবার বর্ষা নামু, থাকবো দুজন শুধু পাশাপাশি, থাকবো দুজন শুধু পাশাপাশি। নতুন দিনে নতুন ভাবে চলা, লা লা লা, নতুন সাজে নতুন অঙ্গীকার, নতুন জামা নতুন শাড়ি পরে দেখা হবে তোমার আমার। নতুন দিনে নতুন ভাবে চলা, নতুন সাজে নতুন অঙ্গীকার, নতুন জামা নতুন শাড়ি পরে দেখা হবে তোমার আমার। লা 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 লা, ও হো হো, ও হো হো, ও হো ও হো। বাহ, অসংখ্য ধন্যবাদ। আসলে এখন কিন্তু সময় হচ্ছে আমাদের নতুনদেরই, এবং আমরা শোভাযাত্রাও দেখছিলাম যে তারুণ্যদের অংশগ্রহণই কিন্তু বেশি। এবং আমরা যেটাকেই বলি না কেন, পট পরিবর্তনের পরে যে আমরা আনন্দ শোভাযাত্রা করছি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে গণ অভ্যুত্থানের কথা উঠে আসছে, এবং সেখানে কিন্তু তরুণদের অংশগ্রহণই বেশি। এবং আমরা এটাকে নিশ্চয়ই সাদরে আমন্ত্রণ জানাবো সামনের বছরগুলোতেও। এবারে দাদা, আপনার কাছে কি কবিতা শুনবো? নিজের জলেই টলমল করে আঁকি, তাই নিয়ে খুব বিব্রত হয়ে থাকি, চেষ্টা করেও রাখতে পারি না ধরে, ভয় হয় আহা এই বুঝি যাই পড়ে। এমনি আছি নদী মাতৃক দেশে, অশ্রু নদীর সংখ্যা বাড়াবো শেষে। আমার গঙ্গা আমার চোখেই থাক, আসুক গ্রীষ্ম মাটি ফাটা বৈশাখ। দোষ নেই যদি যখন যায় সে ছড়ে, ততদিন তাকে রাখতেই হবে ধরে। সেই লক্ষ্যেই প্রস্তুতি করে সারা, লুকিয়েছিলাম গোপন অশ্রুধারা। কিন্তু কবির বিধি বাম যদি আম, কিছুতে পূর্ণ হয় না মনস্কাম। মানুষ তো নয় চির সংযমে সাদা, তাই তো অশ্রু চোখের অশ্রু মানে না বাধা। আমার জলেই টলমল করে আঁকি, তোমার চোখের অশ্রু কোথায় রাখি। এই আধুনিক একটি কবিতা, ওই বৈশাখের কবিতা। আরেকটি কবিতা করি যেটা গ্রামীণ কবিতা। আঙুলের করে বয়স গুনতে গুনতে আমার পিতামহ গেছেন পরপারে। তার পিতামহ এমনি ছিলেন, তাদের পূর্বপুরুষেরা 5 কুড়িতে 100 গুণে গুণে অভাবী সংসার সাজিয়েছিলেন, গড়েছিলেন এই ব্রিটিশ ধমক খাওয়া বাড়ি। এখন সন্ধ্যার পর সেই আগের মতো পুঁথির আসর জমে না, তবে বিদ্যুতের আলোয় হঠাৎ কোনো এক কিশোরের কণ্ঠে বেজে ওঠে পশ্চিমা সঙ্গীত। ধানের জমিতে কলের লাঙলে ধূপধাপ আওয়াজ শোনা যায়, ঘরের কোনায় যন্ত্র কৌশলে ধান থেকে চালের জন্ম হয়। এখন আমার দাদির হাতের আঙুলে 1-2 গোনার অভ্যেস। গ্রাম থেকে নাতিকে চিঠি লেখে, পয়লা বৈশাখে দাদু বাড়ি ফিরে এসো, বছরের প্রথম দিনে বাইরে থাকতে নেই, তোমার মায়ের মুখ দেখে যাও একবার, খেয়ে যাও খই উড়ো সাথে কলার মোয়া। কাউনের পিঠা তৈরি করে রেখেছে ছেলের বউ আমার, বিকেলে বকুলতলায় বসে মুড়ির সাথে মিঠাই খাবে এবার। আরো কেন কত কি যে, আঁচলে গিঁট দিতে দিতে হিসেব নিকেশ করা এখন আমার মায়ের অভ্যেস। গ্রামের পথ দিয়ে হেঁটে যেতে যেতে তারই ছায়ায় ছায়ায় প্রস্ফুটিত হয় বাঙালি সংস্কৃতি। এখন তারাই আমাদের পয়লা বৈশাখ। বাহ,
বাহ, অসাধারণ অসাধারণ। দাদা, দাদার সাথে তাল মিলিয়ে আপনার কাছ থেকেও কিছু আশা করব। আমাদের বাংলা সংস্কৃতি সঙ্গীতের ক্ষেত্রে 12 গান, 12 মাসের গান হয়, 12 মাস নিয়ে যে গান, 12 মাসিয়া গান, সেরকম একটি গান শাইন। বৈশাখে দুধের মাঠা রাধিলাম শাক নালিতা। নালিতা শাক চেনেন? নাম শুনছেন? পাট শাক, ওইটা হলো নালিতা শাক। আমরা কই মমিসিংহারা নালিতা শাক, আমি তো মমিসিংহা। বৈশাখে দুধের মাঠা রাধিলাম শাক নালিতা, আসিয়া বন্ধু আমার খাইল না। বসন্ত আসিল গাছে ফুল ফুটিল, পরাণের বন্ধু আমার আইল না। বসন্ত আসিল গাছে ফুল ফুটিল, পরাণের বন্ধু আমার আইল না। বৈশাখে দুধের মাঠা রাধিলাম শাক নালিতা, বৈশাখে দুধের মাঠা রাধিলাম শাক নালিতা, আসিয়াও বন্ধু আমার খাইল না। বসন্ত আসিল গাছে ফুল ফুটিল, পরাণের বন্ধু আমার আইল না। জ্যৈষ্ঠে পাকিল আম, আইলো না মোর বন্ধু শ্যাম, অভাগীর মনের দুঃখ গেল না। জ্যৈষ্ঠে পাকিল আম, আইলো না মোর বন্ধু শ্যাম, অভাগীর মনের দুঃখ গেল না। আষাঢ়ে জোয়ারের পানি, আইলো না মোর গুণমণি, আষাঢ়ে জোয়ারের পানি, আইলো না মোর গুণমণি, ভরা গাঙেতে নাও বাইল না। বসন্ত আসিল গাছে ফুল ফুটিল, পরাণের বন্ধু আমার আইল না। শ্রাবণে রাখলিলাম শশা, ভাদ্র মাসে তালের রসা, আশ্বিনেও বন্ধু আমার আইল না। শ্রাবণে রাখছিলাম শশা, ভাদ্র মাসে তালের রসা, আশ্বিনেও বন্ধু আমার আইল না। কার্তিকে জোয়ার ভাটা, অগ্রাণে ধান্য কাটা, কার্তিকে জোয়ার ভাটায় অঘ্রাণে ধান্য কাটা, নবান্নের চিরা মুড়ি খাইল না। বসন্ত আসিল গাছে ফুল ফুটিল, পরাণের বন্ধু আমার আইল না। পৌষার মাঘের শীতে ধরিল কলিজাতে, একলা শুইলে নিদ্রায় আসে না। পৌষার মাঘের শীতে ধরিল কলিজাতে, একলা শুইলে নিদ্রায় আসে না।
চৈতের শেষে নতুন পাতা গাছে গাছে, ফাল্গুন আর চৈতের শেষে নতুন পাতা গাছে গাছে, কদম তলায় বাজায় বাঁশি জাগে রসনা। বসন্ত আসিল গাছে ফুল ফুটিল, পরাণের বন্ধু আমার আইলো না। বৈশাখে দুধের মাঠা রাধিলাম শাকনালিতা, বৈশাখে দুধের মাঠা রাধিলাম শাকনালিতা, আসিয়াও বন্ধু আমার খাইলো না। বসন্ত আসিল গাছে ফুল ফুটিল, পরাণের বন্ধু আমার আইলো না। বসন্ত আসিল গাছে ফুল ফুটিল, পরাণের বন্ধু আমার আইলো না। পরাণের বন্ধু আমার আইলো না, পরাণের বন্ধু আমার আইলো না। অসাধারণ, অনবদ্য। আমরা যে বাঙালি ঐতিহ্য সংস্কৃতিতে একেবারে সমৃদ্ধ, তাই গানের মাধ্যমে আবারও একবার প্রমাণিত হলো। জি, আমরা একটি বিরতির পরে ফিরে আসব। দর্শক, ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত বর্ষবরণ 1432 থেকে নিচ্ছি একটি বিরতি। সঙ্গেই থাকবেন, ফিরছি শিগগিরই। আবারও স্বাগত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত বর্ষবরণ 1432-এর আয়োজনে। আমাদের সাথে স্টুডিওতে আছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, আছেন সঙ্গীত শিল্পী শামসুল হুদা এবং সঙ্গীত শিল্পী দেবলীনা সুর। এবং আমরা দেখছিলাম যে পুরোটা সময় ধরে, বিশেষ করে এই 2 ঘন্টা ধরে আমরা দেখছিলাম যে বর্ষবরণের নানা আয়োজন এবং নানান সুরের খবর, নানা বয়সী মানুষের তৎপরতা দেখছিলাম। এবং সাথে সাথে আমাদের সময়ও প্রায় শেষ হয়ে এলো। এবং বর্ষবরণের যে বিশেষ একটি গান, সেই গানটি কিন্তু নাচ শুনলেই নয়, সেটি আমরা সবাই গাইতে গাইতে এখন চলে যাব। তবে তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসতে চাই। দর্শক, এই ছিল এখনকার মতো ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত বর্ষবরণ 1432 থেকে বিদায় নিচ্ছি। এবং ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন এবং আমরা গানটি গাইতে গাইতে চলে যাব। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। তাপসনী শাশোবায় মোর সুরে দাও উড়ায়। তাপসনী শাশোবায় মোর সুরে দাও উড়ায়। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি। যাক অশ্রু বাষ্প সুদূরে মিলায় যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি। আনো 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 তবু
ডাক আনো 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 তব প্রলয়ের সার মায়ার কুজ্জটি ডাক ডাক জোরে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো এসো তাপস নিঃশ্বাস পায়ে মোর সুরে দাও উড়ায়ে তাপস নিঃশ্বাস পায়ে মোর সুরে দাও উড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো